রমজানের কোরআনের সাথে একটা সম্পর্ক আছে। আল্লাহ তাআলা বলেছেন যে রমজান সম্পর্কেই কোরআন অবতীর্ণ হয়েছে। রমজান সম্পর্কেই উনজিলা ফিহিল কোরআন, রমজান সম্পর্কেই কোরআন নাজিল হয়েছে। তো রমজান মাসে আমরা কোরআন শরীফ বেশি বেশি পড়ব, অনুবাদ পড়ব, তেলাওয়াত তো করবই একবার পুরোটা, অনুবাদও পড়ব আর তাফসীরও পড়ব। তো কিভাবে করতে হয় তাও আমি আমার প্রথম বক্তৃতায় বলেছি আপনাদের সামনে। আর হযরত খলিফাতুল মসিহ আরও বলছেন যে তেলাওয়াত করা, এর অর্থের উপর গভীর চিন্তা ভাবনা করা, তদব্বুর যেটিকে বলা হয়, শুধু তোতা পাখির মতো পড়লে হবে না। 8ই জানুয়ারির খুতবায় এটি বলেছেন, 26শে আগস্টের খুতবায় বলেছেন যে আমাদের ঘরে ঘরে কোরআনের দরস হওয়া উচিত, পাঠচক্রের মতো কোরআন পাঠ করা উচিত ঘরে লোকদেরকে নিয়ে বসে। সময়ের কোরবানির কথা বলতে গিয়ে হুজুর বলেন যে আমরা ফেসবুকে, ইউটিউবে, এটা একেবারেই এখন মজ্জাগত অভ্যাসে পরিণত হয়েছে মানুষের। ফেসবুক, ইউটিউব, আরও অনেক টিউব আছে এরকম, সেখানে ঘন্টার পর ঘন্টা আমরা সময় নষ্ট করি। হুজুর বলেছেন যে দৈনিক 15-20 মিনিটও বের করা যায় না আমাদের কোরআন শরীফের জন্য। তো এই কথাটাই হৃদয়ে গেঁথে নিয়ে যান যে অন্য কাজ করি ঠিক আছে, 15-20 মিনিট ডেইলি আমি বের করব কোরআন শরীফের জন্য, এটা হুজুর আমাদের কাছে চাচ্ছেন। এরপর হুজুর বাংলাদেশ জামাতকে কালকেই আমি দেখেছি, সে আমাকে দেখিয়েছেন, তবলিগের ব্যাপারে আপনাদেরকে ডাক দিয়েছেন হুজুর যে তবলিগের দিকে ঝুঁকো, তবলিগে তোমরা সবাই নিয়োজিত হও। তো এই প্রসঙ্গে আপনাদের সাথে মিটিংও হয়েছে আমির সাহেবের, উনি আপনাদের সারা দেশের লোকেরা এখন শুনছেন, সারা দেশের প্রেসিডেন্ট আমিরেরা শুনছেন, সেক্রেটারি তবলিগেরা শুনছেন, লাজনা ইমাইল্লার তবলিগ বিভাগ শুনছে, খুদ্দামুল আহমদিয়ার তবলিগ বিভাগ শুনছে, আনসারুল্লাহ তবলিগ বিভাগ শুনছে। খলিফাতুল মসিহর সার্কুলার এসেছে, তবলিগের বিষয়ে পরিকল্পনা করতে হবে, বাস্তবায়ন করতে হবে। তো এটি আমাদের জন্য খলিফাতুল মসিহর দোয়া, আমাদেরকে তার দোয়ায় ধন্য করবে যদি আমরা হুজুরের নির্দেশ অনুসারে পরিকল্পনা করি। বসে থাকার সময় নাই, আমির সাহেব সাথে সাথে বসে গেছেন, কিন্তু হুজুরের নির্দেশ আসতেই তিনি বসে গেছেন, সারা দেশকে নিয়ে আপনাদের সাথে ভার্চুয়ালি মিটিং করেছেন। এখন স্থানীয় আমির প্রেসিডেন্টদের দায়িত্ব, খুদ্দামুল আহমদিয়া, আনসারুল্লাহ, লাজনা ইমাইল্লার দায়িত্ব যে খলিফার নির্দেশ এসেছে আমি কি পালন করছি, এটা চিন্তা করতে হবে সদরকে, সব 3 ডিপার্টমেন্টের সদরদেরকে এবং জামাতের প্রেসিডেন্টদেরকে। আর এটা কি আমার 5 মিনিট? আচ্ছা, ঠিক আছে। তো শেষের দিকে শুধু এটি বলবো যে আমাদের এখন নিরাপত্তার প্রয়োজন, নিরাপত্তার প্রয়োজন। আমাদের আল্লাহ নিরাপত্তা দিয়ে যাচ্ছেন। আমরা খুবই প্রতিকূল পরিস্থিতির ভিতর অনুকূল অবস্থায় আল্লাহর ফজলে জলসা করছি, সারা দেশে হচ্ছে। তো এটার জন্য কি দরকার? কৃতজ্ঞতা। আল্লাহ দরবারে কৃতজ্ঞতার সেজদা করা দরকার। আল্লাহ এত মেহেরবানি করেছেন। আল্লাহ বলছেন যে যদি তোমরা, আমি যে আয়াতটা পড়েছি শুরুতে, ইন শাকারতুম লাযিদান্নাকুম, যদি তোমরা কৃতজ্ঞ হও প্রতিটি অনুগ্রহের জন্য, তাহলে আমি তোমাদেরকে আরও বেশি দেব। সিকিউরিটির জন্য কৃতজ্ঞতা প্রকাশ করবা, আরও বেশি নিরাপত্তা দেব। স্বাস্থ্যের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করো, আল্লাহ তাআলা স্বাস্থ্যে ধন্য করবেন। তো এটা হলো বুদ্ধিমত্তার পরিচয়, যে যেটা চাই ওই বিষয়ে আল্লাহ দরবারে কৃতজ্ঞতা প্রকাশ করেন। আর শেষে দোয়ার দিকটা বলে শেষ করব যে কপুরথলা জামাতের কথা বলছিলাম, যে দোয়া তাদের ক্ষেত্রে হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়ার ঘটনা আছে, সেটি বলবো। কিন্তু তার আগে মসিহ মাউদের দোয়া সম্পর্কে 2-3টা বাক্য পড়ছি আমি, যে দোয়ার দিকে বেশি ঝোঁক দাও। আসল শক্তিই হলো দোয়া। দোয়া করতে যারা জানে তারা ধ্বংস হয় না। যেই জাতি দোয়া করতে পারে তারা ধ্বংস হয় না। শাস্তি আযাবের প্রতিশ্রুতি থাকলেও সময়ে যদি বেঁধে দেয়া হয় যে এই জাতিকে এই সময়ে ধ্বংস করা হবে, জানার পর সেই জাতি যদি দোয়া শুরু করে দেয়, কান্নাকাটি শুরু করে দেয়, ইস্তেগফার শুরু